Class 4 chapter number 13 composite max unitary method. Now আমি একটু এক্সাম্পল বুঝিয়ে দিয়ে আমি বলবো যে ইউনিটি মেথড কি হচ্ছে। Example 1, the cost of one almirah is rupees 3575. একটা আলমারির দাম এত টাকা। Find the cost of 8 almirahs. তাহলে 8টা আলমারির দাম কত হবে? Now তা সোজা কথা ভাই, যত আলমারি বাড়বে তত দাম বাড়বে, তাই তো? এটাই তো, যত আমরা বেশি জিনিস নেবো, একটা আলমারি দুটো আলমারি নিলে ডবল দাম হবে, তিনটা আলমারি নিলে ট্রিপল দাম হবে, চারটে আলমারি নিলে 4 গুণ হয়ে যাবে। কি হবে? 4 গুণ হয়ে যাবে, তাই তো? এইভাবে বাংলায় আমরা বলি। 5টা নিলে 5 গুণ হয়ে যাবে। তো যত আমরা নেবো তত গুণ হয়ে যাবে, তাই তো? তত গুণ দামটাও বেড়ে যাবে। তার মানে হচ্ছে গুণ মানে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করবো, উই উইল মাল্টিপ্লাই। সো কস্ট অফ ওয়ান আলমিরা ইজ ইকুয়াল টু দিস, কস্ট অফ 8 almirahs equals to 3575 into 8. মাল্টিপ্লিকেশনটা কিন্তু ওখানেই শো করবে, তোমরা যখন করবে এক্সারসাইজটা মাল্টিপ্লিকেশন রাফে নয়, এখানেই পাশে সাইডে করবে, রাফ কলম নয়, নিচে বা সাইডে করবে। লাস্টে মানে দে উইল বি 3 স্টেটমেন্টস, একটা কস্ট, একটা জিনিসের দাম বা ভ্যালু, আর যত জিনিসে আমাদের ভ্যালু জিজ্ঞেস করবে তত আমরা মাল্টিপ্লাই করব, দিয়ে যেটা আসবে দিয়ে লাস্টে লিখবে হেন্স দ্য কস্ট অফ 8 almirahs ইজ রুপিস এত। বাস, টোটাল 3 স্টেটমেন্টস, 1 2 আর লাস্টে ফাইনাল স্টেটমেন্টটা হবে 3টে। কেমন? আচ্ছা, আরেকটা দেখি আমরা এক্সাম্পল 2, অ্যান এরোপ্লেন, সরি আমি একটু ছোট নিই, দ্য কস্ট অফ 17 বুকস ইজ রুপিস এত। তো 17টা বইয়ের দাম হচ্ছে এতটা। ফাইন দ্য কস্ট অফ 1 বুক। তা 17 বুকস মানে অনেকগুলো বই, তো অনেকগুলো বই মানে অনেক দাম। তাহলে একটা বইয়ের যদি দাম বার করি তাহলে অনেক হবে না কমে যাবে? কমে যাবে, তাই তো? তাই তো? এই তো লেখা আছে দেখো, ক্লিয়ারলি লেস বুকস উইল কস্ট লেস। কম বই মানে কম দাম। তাহলে এখানে অনেকের ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে একটা ভ্যালু বার করতে হবে। আর প্রথমটা এক্সাম্পল কি দেখেছিলাম, একটার ভ্যালু দেওয়া ছিল আর অনেকের ভ্যালু বার করতে হতো। তো যখনই দেখবে একটার ভ্যালু দেওয়া আছে আর অনেক বার করতে হবে, তখন আমরা মাল্টিপ্লাই করব। আর যখন অনেকের ভ্যালু দেওয়া আছে আর একটা ভ্যালু, যেমন এখানে 1 বুকের ভ্যালু বার করবো, তখন আমরা কি করব? ডিভাইড করব। সো কস্ট অফ 17 বুকস দেওয়া আছে, 17 বুকসে কত দাম? 1445। কস্ট অফ 1 বুক ইজ ইকুয়াল টু 1445 ডিভাইড বাই 17। ডিভিশনটা কিন্তু শো করবে, এখানে বইয়ে দেখায় নাই, তোমরা নিচেই ডিভিশনটা করবে। ডিভিশন কিন্তু ঠিক করে করতে হবে, নাহলে কিন্তু রং আনসার। সো কত আসছে ডিভাইড করে? কোয়েশ্চেন, দিস ইজ দ্য কোয়েশ্চেন, 85। সো হেন্স দ্য কস্ট অফ 1 বুক ইজ রুপিস 85। ক্যালকুলেশন মাস্ট বি কারেক্ট। তা আমরা ইউনিটি মেথডে কি বুঝছি প্রথম দিকে একটু দেখি। একটা সিম্পল প্রিন্সিপাল মানে নিয়ম ফলো করি আমরা, উই গেট মোর ভ্যালু উই মাল্টিপ্লাই। যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা বেশি ভ্যালু পাবো, আর উই গেট লেস ইফ উই ডিভাইড। যদি আমরা ডিভাইড করি তাহলে কম পাই। তাহলে আমরা মাল্টিপ্লাই কখন করব বললাম? যদি একটার ভ্যালু দেওয়া থাকে আর বেশি ভ্যালু বার করতে হয়, তবে আমরা মাল্টিপ্লাই করব। আর ডিভাইড কখন করব? যখন বেশি ভ্যালু দেওয়া থাকবে আর একটা ভ্যালু বার করব, তখন আমরা ডিভাইড করব। Alright, so question number 1, very simple. The cost of 1 bicycle is rupees 1475. Find the cost of 23 bicycles. একটা সাইকেলের দাম দেওয়া আছে, 23 bicycles এর দাম বার করতে হবে। কি করব? মাল্টিপ্লাই না ডিভাইড? মাল্টিপ্লাই। সো ফার্স্ট স্টেটমেন্ট কি হবে? কস্ট অফ 1 bicycle equals to 1475, রুপিসটা লাগাবে। সেকেন্ড স্টেটমেন্ট, কস্ট অফ 23 bicycles equals to 23 into 1475। 23 into 1475 করতে পারো বা 1475 into 23 করতে পারো, কিন্তু যখন মাল্টিপ্লাই করবে বড়টা উপরে লিখবে, তাই না? 1475 into 23 যখন মাল্টিপ্লাই করবে, কেমন? স্টেটমেন্টটা কিন্তু ভালো করে লিখবে। মাল্টিপ্লাই করে যেটা আনসার আসবে, দ্যাট উইল বি দ্য আনসার। হেন্স বা দেয়ারফর দ্য কস্ট অফ 23 bicycles ইজ রুপিস, যেটা মাল্টিপ্লাই করে আসবে। 2টা দেখো, আ ম্যান মেক্স 87 টয়েস ইন 1 ডে। তাহলে একটা লোক একদিনে 87টা খেলনা বানায়। হাউ মেনি টয়েস ডাজ হি মেক ইন 4 উইকস? দেখো, এটা ডে দেওয়া আছে, এটা উইকসে দেওয়া আছে। তাহলে আমরা উইকসটাকে ডেজে চেঞ্জ করব, প্রথম কাজ এটা কিন্তু। হ্যাঁ, তা 4 সপ্তাহে কত দিন হয়? তো 1 উইকে কত ডে হয়? 1 উইক ইকুয়ালস টু 1 উইক ইজ ইকুয়াল টু 7 ডেজ, তাই তো? সো 1 উইক ইকুয়ালস টু লিখবে 1 উইক ইকুয়ালস টু 7 ডেজ। তাহলে 4 উইকস ইজ ইকুয়াল টু কত হবে? 4 weeks is equal to 28, 4 into 7, তাই না? 4 into 7, যত উইকস হবে আমরা 7 মাল্টিপ্লাই করবো, সো 28 days। এটা আগে কিন্তু করতে হবে, এটা প্রথমেই লিখবে, ঠিক আছে?
28 ডেজ, এটা প্রথমে লিখবে। তাহলে আবার কোশ্চেনটা দেখি, তাহলে 1 ডেতে একটা দিনে 87 টয়েস হয়, তাহলে 4 উইকস মানে 28 দিনে কতগুলো খেলনা তৈরি হবে। তাহলে একদিনে দেওয়া আছে, 28 দিনে বার করতে হবে। কি করব? মাল্টিপ্লাই। একদিনে দেওয়া আছে 28 দিনে, তাহলে আর যত দিন বাড়বে বাড়বে, তাই তো? একটা ভ্যালু দেওয়া আছে, বেশি ভ্যালু বার করলে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? ডিভাইড নয়, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ, এগুলো বুঝে নিতে হবে, এটা একদম ক্লিয়ার থাকতে হবে যে একদিনে যদি এত হয় তাহলে 28 দিন তো অনেক বেশি হবে, বেশি মানেই মাল্টিপ্লাই। সো স্টেটমেন্ট কি হবে? নাম্বার অফ টয়েস মেড ইন 1 ডে ইকুয়ালস টু 87। সেকেন্ড স্টেটমেন্ট, নাম্বার অফ টয়েস মেড ইন 28 ডেজ ইকুয়ালস টু 87 ইন্টু 28। 87 ইন্টু 28 দিয়ে মাল্টিপ্লাই করে আনসারটা নিচে লিখবে, দিয়ে লাস্টে স্টেটমেন্টটা লিখবে। অলরাইট, আমি আর বলছি না। আই ওয়ান্ট ইউ অল টু ডু কোয়েশ্চেন নম্বর 1 to 4 ফার্স্ট। কোয়েশ্চেন লিখবে না, সুন্দর করে স্টেটমেন্ট লিখে আনসার্স লিখবে 1 2 3 4। ইয়েস, ইউ ক্যান স্টার্ট। সো ক্লাস 4 আমরা দেখছিলাম যদি আমাদের একটা ভ্যালু দেওয়া থাকে আর বেশি বার করতে আমরা মাল্টিপ্লাই করছিলাম, আর যদি বেশি দেওয়া থাকে একটা বার করতে তাহলে আমরা ডিভাইড করছিলাম। তার মধ্যে তোরা দুটো করলি, ওটা মাল্টিপ্লাই করলি, যেটা 1 2টা করলি, ডিভাইডটাও তোরা বুঝতে পারবি। এবার কিছু যেটা এখানে ডিভাইড মাল্টিপ্লাই দুটোই করতে হবে সেটা আমি দেখাচ্ছি। সাপোজ নাম্বার 5, দ্য প্রাইস অফ 17 টেবিল ফ্যানস ইজ রুপিস এত। 17টা টেবিল ফ্যানের দাম হচ্ছে এত টাকা। হোয়াট ইজ দ্য কস্ট অফ 1 টেবিল ফ্যান? তাহলে একটা টেবিল ফ্যানে কত দাম হবে? তাহলে একটা টেবিল ফ্যান আমরা কি করে বার করি? একটা বার করার জন্য কি করব? ডিভাইড। সো কস্ট অফ 17 টেবিল ফ্যানস, আমি টিএফ লিখছি, জায়গা নেই আমার এখানে। টেবিল ফ্যানস ইকুয়ালস টু 6545। কেমন? তাহলে আমরা কস্ট অফ 1 টেবিল ফ্যান ইকুয়ালস টু 6545, এখন জায়গা নেই, ডিভাইডেড বাই কত? 17। যত থাকবে ততই ডিভাইড করব। এবার 6545কে তোমরা যেভাবে ডিভাইড করো সেভাবেই তোমরা ডিভাইড করবে। কেমন? যেভাবে ডিভাইড করো তোমরা। আমি ডিভিশনটা আমি এখানে সময় অভাবে করলাম না। কত আসছে এটা ডিভাইড করে? 385 আসবে। তার মানে একটা টেবিল ফ্যানের দাম হচ্ছে 385। ওকে, এবার সেকেন্ড আরেকটা জিজ্ঞেস করছে, দেখো হোয়াট ইজ দ্য কস্ট অফ 8 টেবিল ফ্যানস। এবার 8টা টেবিল ফ্যানের দাম কত হবে? তাহলে কস্ট অফ 8 টেবিল ফ্যানস কি হবে? কস্ট অফ 8 টেবিল ফ্যানস, টিএফ লিখলাম, ইকুয়ালস টু একটা টেবিল ফ্যানের দাম কত? 385। এই তো এখনই বার করলাম। তাহলে 8টা কত হবে? ইন্টু 8। এটাকে এখানে মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটা তোমাদের আনসার চলে আসবে। লাস্ট আবার লিখে দেবে হেন্স কস্ট অফ 8 টেবিল ফ্যানস ইজ রুপিস 385। আমি আরেকটা জাস্ট মুখে মুখে ওরাল ডিসকাশন করব। সাপোজ এই নাম্বার 6টা দেখো, 3 প্লেনস ক্যান ক্যারি 1185 প্যাসেঞ্জার্স। 3টে প্লেনে 1185 প্যাসেঞ্জার্স যায়, 3টে প্লেনে। তা আমাকে জিজ্ঞেস করছে হাউ মেনি প্যাসেঞ্জার্স ক্যান বি ক্যারিড ইন 8 প্লেনস। তাহলে 8টা প্লেনে কতগুলো প্যাসেঞ্জার যাবে? সো সব থেকে প্রথম আমরা একটা প্লেনে কত প্যাসেঞ্জার যায় সেটা আমরা বার করব। তাহলে আমরা কি লিখবো? 3 প্লেনস ক্যান, নাম্বার অফ প্যাসেঞ্জার্স, 3 প্লেনস ক্যারি। কি লিখবো ফার্স্ট স্টেটমেন্ট? নাম্বার অফ প্যাসেঞ্জার্স 3 প্লেনস ক্যান ক্যারি ইকুয়ালস টু 1185। এটা 3টে প্লেনে 1185। তারপরে লিখবো নাম্বার অফ প্যাসেঞ্জার্স 1 প্লেন ক্যান ক্যারি। একটা প্লেন কত ক্যারি করতে পারবে? একটা প্লেন, একটা ভ্যালু মানে কি করবো আমরা? একটা মানে ডিভাইড, একটা মানে ডিভাইড। সো একটা প্লেনে কত যাবে? 1185 ডিভাইড বাই 3, ডিভাইড করে আনসার আমাদের বেরোবে। তাহলে 185কে 3 দিয়ে ডিভাইড করলে, 3 দিয়ে ডিভাইড করলে আসবে 395। তার মানে একটা প্লেনে 395 লোক যায়। তাহলে আমাকে 8টা প্লেনে কত যাবে? তাহলে নাম্বার অফ প্যাসেঞ্জার্স 8 প্লেনস ক্যান ক্যারি ইজ ইকুয়াল টু 395 ইন্টু 8। তো যখন আমরা একটা ভ্যালু বার করবো ডিভাইড করে নেবো, তারপরে যত ভ্যালু আমাদেরকে জিজ্ঞেস করবে তত আমরা মাল্টিপ্লাই করব। অনেক কটা এক্সাম্পলস দেওয়া আছে, দেখবে, দেখে বুঝে কিন্তু করবে এটা, ঠিক আছে? টাইম লাগবে, ভুল হতে পারে, কিন্তু ক্যালকুলেশনটা চেষ্টা করবে ঠিক করবে। তারপরে আরো প্র্যাকটিস তোমরা করলেই শিখে যাবে। কেমন?